সকাল থেকে একটু মেঘলা মেঘলা, কেমন একটা খুশি, কিন্তু সঙ্গে অল্প দুঃখ দুঃখ ভাব। মেয়েকে চিরকালের জন্য শ্বশুর বাড়ি যেতে দিল। বাড়ির সন্তানের ছোট থাকার দিনটা শেষ, আজকে বড় হওয়ার জন্য বাড়ি যাচ্ছে। 31শে জুলাই 1988। সকাল থেকেই বাক্স প্যান্টরা বাঁধা শুরু। এমনকি আমার প্রিয় হলুদ আর কালো জিরে দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল তৈরি। গুরুজনদের ফোন করে প্রণাম দেওয়ার কথা শেষ। সাপের কলসের মতন ছোটবেলাটাকে আজ বাড়িতে ফেলে যাচ্ছে। কপালে দইয়ের ফোনটা নিয়ে রওনা। গত পরশু ম্যাটিনি শোতে শুনেছি, পাপা कहते हैं बड़ा नाम करेगा, बेटा इंजीनियर का काम करेगा। পাপা মানে আমার বাবা কাজে কলকাতার বাইরে থাকার কারণে সঙ্গে শুধু মা, বড় মামা, নতুন প্লেট তোষক, হাওয়াই স্যান্ডেল, বাকি আনুষঙ্গিক, আর আমার বুক ধুকপুকুনি করা কি হবে অ্যাপ্রিহেনশন। কলেজ পৌঁছলাম, সোজা নতুন শ্বশুরবাড়ি, আমার নতুন হস্টেল, আমার বড় হওয়ার কারখানা। চারিদিকে কেমন একটা উৎসব পরিবেশ। পাঁঠাকে বিয়ে বাড়ির সামনে দিয়ে ঘুরিয়ে বাড়ির পিছন দিকে নিয়ে যাওয়ার মতন লাগছিল। নোংরা পাজামা পাঞ্জাবি পরা বেশ কিছু দাদা আমাদের স্বাগত জানায়, একেবারে বরযাত্রীর খাতির। মাসিমা কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো। মা বেশ খানিকটা আশ্বস্ত হলেন, আমিও কিছুটা তো বটেই, অতটাও খারাপ নয় যা শুনছি। হ্যাঁ, খাটটা কেমন হাসপাতালের বেডের মতন, পূর্ণ জং ধরা লোহার। আমারটা তো আবার মাঝখানে তুবড়ে বেঁকে আছে, দেখে মনে হয় সিরাজদৌল্লা রান্না। বাথরুমের স্টলগুলো নয় ভালো, না হলে দরজাই নেই, তবুও খুব একটা গায়ে মাখল না। বড় হতে গেলে ছোটোখাটো এসব কিছু মেনে নিতেই। আমার মতন আরও গুটি করে মুখ চুন করা ছেলেও আমার জন্য বরাদ্দ ঘটতে এলো। বুঝলাম আমি একা নেই। এরই মধ্যে মুরগি শব্দটা বেশ কয়েকবার আড়ালে একদলে কাঁদল। সন্ধ্যা নামার একটু আগে মা চোখ মুছতে আর হাত নাড়তে বাহির দিকে রওনা দিল। ছেলে এখন থেকে একাই বড় হবে। জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ঢোকা ইঞ্জিনিয়ারিং কলেজ, চারটিখানি কথা নয়। অতএব মা চলে যাওয়ার পর মুহূর্তে শুরু হলো পড়াশোনা শেখা। একটা আরও নোংরা পাঞ্জাবি পড়া দাদা এসে বলল, স্টিলের টেবিল আর খাটের তলা দিয়ে ঘরে সার্কিট কমপ্লিট করতে হবে। সোজা বাংলায় বাটু বেরো, বুক ঘষে ওগুলোর তলা দিয়ে ধুলো মেখে যেতে হবে। আমাদের বন্ধুদের মধ্যে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিল তাদের জন্য শুরু হলো একেবারে মানানসই হাতে কলমে কারিগরি শিক্ষা। চোখ রোগড়ে, কান মুলে, গালে ঠাস করে চড় মেরে, মাথায় গায়ে হাত বুলিয়ে নিজের জীবনের প্রথম মূল্যায়ন শুরু হলো। সেখানে শুরু হলো ইঞ্জিনিয়ারিং মানে অঙ্ক কষা নয়, বরং না মেলা না জানা অঙ্ক মেলানোর চেষ্টার দুঃসাহস। সেখানে শুরু হলো আমি বলে পৃথিবীতে কিছুই নেই, আমরা রয়েছি। সেখানে শুরু হলো একে অপরকে জানতে, সুখ দুঃখ ভাগ করে নিতে, গতানুগতিক টিমের বাইরে স্বতন্ত্র চিন্তা করতে। সেখানে শুরু হলো ঠিকভাবে বড় হওয়ার অনেক কিছু। শুরু হলো আমাদের বড় হওয়ার কাছে।